নাঙ্গলকোটের ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে জ্যাঠার দোকান নামক স্থানে এক মহিলাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী পরিবহনের একটি কোনো বাস সার্ভিস রাস্তায় থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে রামগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। দুর্ঘটনায় মারাত্মক আহত হন রাস্তায় থাকা অটোরিকশা এবং বাসের আরও 10 জন যাত্রী। আহত যাত্রীদেরকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে বাসটিকে উদ্ধার করার চেষ্টা করছে। এই দুর্ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজনরা বলেন, দ্রুত রাস্তায় ট্রাফিকের ব্যবস্থা করা দরকার। রাস্তায় স্পিড লিমিটেড না করা হলে এভাবে সামনে আরও বাড়তে থাকবে দুর্ঘটনা। আমি গাড়ি চাপতেছিলাম, আমি একজন মহিলা এই রোডের বিছখানে ছিল, রোড পার হইতে গাড়িটা মহিলাকে বাঁচাইতে যাইয়ে বাম পাশে দিয়ে কাট দিছে, কাটের পরে দিয়ে অটো আসছিল কারেন্টের পিলার সহ ওখানে দুর্ঘটনাটা ঘটছে। তো আমাদের এখানে কিছু যাত্রী হতাহত হয়েছে, একজন যাত্রীর পা ভাঙ্গে গেছে, আর একজন যাত্রীর অনেকের হাত পা কাটা গেছে, একটা বাচ্চার মাথা ফাটে গেছে, অনেকে আহত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু লোকেরা আমাদেরকে ভালো রাখছে মোটামুটি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবার পুলিশ একটু 1-2 ঘন্টা পরে আইছে, ওনারা করেন আমাদের বক্সের ভিতরে কিছু মাল সামানা আছে। এখন আমরা এখানে অনেকগুলো যাত্রী আমরা অপেক্ষা করতেছি মাল সামানা গুলোর লাই। ইয়ং ছেলেরা যথেষ্ট পরিমাণ সততার সাথে আজকে লোকদেরকে বাইর করে উদ্ধার করছে, হাসপাতালে পাঠাইছে। এখন অ্যাক্সিডেন্টের সময় তো আমরা ড্রাইভার ব্রেক করতে যাইয়ে ব্রেক করাতে গাড়িটা ফলট খাইছে, ফলট খাওয়াতে গাড়ি একটা খামখুঁটি ভাঙে গেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা নোয়াখালী হাইওয়ে মেইন সড়কে। আমরা ইতিপূর্বে দেখেছি এই মেইন সড়কে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে এবং আজকেও সেম একটি দুর্ঘটনার শিকার হয়। আমরা ইতিপূর্বে শুনেছি দুর্ঘটনার শিকার হওয়ার মূল কারণ এবং মূল টার্গেট হচ্ছে এই রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছিল, গাড়ি একটু দ্রুত গতিতে চলাতেই ব্রেক করাতে গাড়িটি উল্টে পড়ে যায়। আমার বাড়ি হলো বিনগর, আমি তুগুরিয়াতে থাকি। আর যিনি অটোওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছেন উনি আমার কাকা। আমি আসলে মূলত অসুস্থ, তো উনি আমাকে মেডিকেল থেকে দিয়া বাড়িতে দিয়ে আসছেন তুগুরিয়া। পরে উনি আমাকে দিয়া রায় পথে দিয়ে আসতেছেন। আসার পথে আমি এখন এখানে এসে শুনতেছি যে একজন মহিলা ওই রোডের ওই পাশ থেকে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার পথে কোনো বাস আসতেছে, কিন্তু সে অনেক গতিতে ছিল। গতিতে থাকার কারণে সে অনেক হার্ট ব্রেক করছে, কিন্তু এরপরে মহিলাটার বাঁচাইতে যাইয়া সে আপনার অটো এবং দেখা যাচ্ছে বাসের ভিতরে যতজন যাত্রী আছে সবাই আহত হয়েছে। এবং অটোওয়ালা যে ছিল আমার কাকা, তার দুটোটা পাও শেষ, সে এখন ভুঁইয়া মেডিকেলে আছে এবং তার পুরোটা অটো আপনার আমার পিছন দিয়ে মারার কারণে বক্স হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তো উনার দেখা যাচ্ছে যে এই দুইটা পাও পুরো ভঙ্গ হয়ে গেছে। আমার মনে হয় যতটুকু ধারণা উনি ভালো হওয়ার একেবারে আশঙ্কা খুবই কম। তো আমি মূলত আসছি এখন, আমি প্রশাসনের সাথে কথা বলবো এবং দেখা যাচ্ছে অটোর কোনো দোষ নাই, সবকিছু দেখা যাচ্ছে যে বাসের দোষ নাই, কারণ উনি একজন মহিলা বাঁচাইতে গেছে যাইয়া অটোর সাথে মাইরা দিছে। এবং বাসের ভিতরে যে যাত্রীগুলো ছিল ওইগুলোর উনি চিন্তা করে নাই, উনি চিন্তা করছে যে মহিলাটা বাঁচাইতে হবে, একজনের কারণে 10 জন শেষ। সেই জন্য আমরা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ করবো। আর আরেকটা কথা বলে রাখি, আমরা রং সাইড দিয়ে যে অটোগুলো আসতেছে বর্তমানে, এগুলোর ব্যাপারে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে। রং সাইডে যদি অটো না বন্ধ হয়, এই হাইওয়ের মধ্যে অনবরত অ্যাক্সিডেন্ট হতে থাকবে। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে হাইওয়ে যে আপনারা অতি তাড়াতাড়ি এই পদক্ষেপ নেন। উল্টোভাবে যে অটোগুলো সবগুলো বিষয় পদক্ষেপ নিতে হবে। সিকিউর দিয়েছিল, হঠাৎ করে সব খুলে গেছে, গাড়ি একটু নতুন করতে আছে, কি করতাম কখনো লাগবে। প্রিয় দর্শক, কথা বলবো যিনি কোনো বাসের পরিচালক এবং বাস দেখাশোনা করে। আল্লাহ দুর্ঘটনা হয়েছে, আল্লাহ যা হয়েছে এমন মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয় না। যা ক্ষতি হয়েছে মাল সামানা, আমরা যাত্রী যে মাল সামানাগুলো পাইছি ওই যাত্রীর মাল সামানাগুলো উপস্থিত যারা ছিল ওদেরকে বুঝে দিয়েছে, আর বাকি যে যাত্রীগুলো চলে গেছে ওই যাত্রীগুলোর মাল আমরা লক্ষ্য করে কাউন্টারে পৌঁছে দিতেছি। যাত্রী পাইছে, ওতে কোনো অভিযোগ নেই, কোনো অবজেকশন নেই। ইনশাআল্লাহ সবাই